গরিব। আমরা কিন্তু সবাই সব দিক থেকেই কিন্তু গরিব। আসলে কি আমরা গরিব? হ্যাঁ, এটাই সত্য, এটাই চিরন্ত বাস্তব। কেমনভাবে আমরা গরিব? আপনারা তো বলতেই পারেন আমার তো সবই আছে। আমি বলছি, কেউ অর্থে গরিব, কেউ ভালোবাসা না পাওয়ার দিক দিয়ে গরিব, কেউ সম্মান না পাওয়ার দিক দিয়ে গরিব, কেউ রেসপেক্ট বলেন, কেউ আশা করেও আশা না পাওয়ার দিক দিয়ে গরিব, প্লাস কেউ খাবার না পাওয়ার দিক দিয়ে গরিব, প্লাস কেউ শিক্ষা না পাওয়ার দিক মানে সুযোগ না পাওয়ার দিক দিয়ে গরিব, বা কেউ ভালো কিছু আশা করেও পাচ্ছে না সেদিক দিয়ে গরিব, বা কেউ যেটা পাওয়ার তার অধিকার আছে সেটা না পাওয়ার দিক দিয়ে গরিব, মনের দিক দিয়ে গরিব, সম্মানের দিক দিয়ে গরিব, আত্মসম্মানের দিক দিয়ে গরিব। সব দিক দিয়েই মানুষ কিন্তু সবাই কোনো না কোনো দিকে গরিব আছে। কেউ কিন্তু কি বলবো সঠিক বড়লোক না। ধনবান থাকলেই কিন্তু বড়লোক হওয়া যায় না। মন যদি আপনার সঠিক এবং পবিত্র হয়, ঠিক আছে, একদম, তবেই আপনি বড়লোক বা ধনী, নয়তো না। শুধু টাকা থাকলেই বড়লোক, এটা কিন্তু ভুল। আমরা সবাই কোনো না কোনো দিক দিয়ে অভাবের মধ্যে আছি। সেটা হোক ভালোবাসা, হোক আত্মসম্মান, হোক ধর্ম, বা হোক মানে কোনো না কোনো খামতি সবার ভিতরে রয়ে গেছে। আর সবার ভিতরে খামতি রয়ে যাওয়া মানে আমরা সবাই গরিব কোনো না কোনো দিক দিয়ে। শুধু অর্থের কথা বলিনি, ঠিক আছে, আমি সব দিক দিয়ে বলেছি। হোক খাবার, শিক্ষা, বস্ত্র, অন্ন, মানে যা কিছু আত্মসম্মান, আশা করা, যা কিছু পৃথিবীতে আছে সব দিক দিয়েই কেউ না কেউ মানে গরিব অবশ্যই আছে। ভালোবাসা চাইলেই তো আর পাওয়া যায় না। যদি সত্যিই আমরা বড়লোক হতাম বা আমরা মনের দিক দিয়ে হতাম বড়লোক, তাহলে কিন্তু যারা রিক্সা চালায় তারাও কিন্তু কোটিপতি মেয়েকে বিয়ে করতে পারত রোজ, কিন্তু তা কিন্তু হয় না, কারণ সে গরিব আর সে বড়লোক মেয়ে। সো গরিবের সঙ্গে বড়লোকের কখনোই কিন্তু হয় না। শতকরায় একটা হয় কি দুটো হয়, বাকি হয় না। সো আমরা সবাই সব দিক দিয়েই গরিব, এটাই সত্য, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে।